রাজশাহী কলেজের কংক্রিটের ওপর ৩০,০০০ সূর্যমুখী ফুলে অমর ২১ লিখে সাড়া ফেলেন কৃষক মনির। নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। বায়ান্নতে রাষ্ট্রভাষা বাংলার জন্য রাজশাহী কলেজ প্রাঙ্গণে গড়ে উঠেছিল আন্দোলন। সে সময় পূর্ব বাংলার মাতৃভাষা বাংলার জন্য আন্দোলনে ছাত্র সমাজের বাইরেও অংশ নিয়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। ছিলেন হাজারো কৃষক। সেই কৃষকের অবদান ফুটিয়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের যে কোনো ক্রান্তিলগ্নে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেন রাজশাহীর কৃষক মনিরুজ্জামান মনির। রাজশাহী কলেজে খোলা আকাশের নিচে সবুজ পাতার গালিচার ওপরে হলদে ফুলে লেখা অমর ২১। মূলত ২১শে ফেব্রুয়ারিকে ঘিরেই তার এই পরিকল্পনা। বৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি সকাল থেকে কলেজে ওই অমর ২১ দেখতে এসেছিলেন ভাষা সংগ্রামী শিক্ষক শিক্ষার্থীরা। কৃষক মনিরুজ্জামান বলেন, ভাষা সংগ্রামের ইতিহাস এবং তাৎপর্য ও কৃষকের অবদান সবাইকে জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ২১শে ফেব্রুয়ারি আয়োজনটি করার ইচ্ছা থাকলেও সেদিন ফুলগুলো পূর্ণতা পেয়েছিল না। তাই কয়েকদিন পর এই ফেব্রুয়ারিতেই ফুটিয়ে তোলা হলো অমর ২১। সুনিপুণ হাতে কলেজের কংক্রিটের ওপর ৩০,০০০ সূর্যমুখী ফুলে অমর ২১ ফুটে ওঠার সে খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে নগরে, যা এক নজর দেখতে ভিড় জমান অনেক দর্শনার্থী। তারা ফুল দিয়ে তৈরি অমর ২১ এর সঙ্গে নিজেদের ফ্রেমবন্দি করার পাশাপাশি ভাষা আন্দোলনের শহীদদের অবদানকে স্মরণ করেন গভীর শ্রদ্ধার সঙ্গেই। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে এসেছিলেন ৫২তে রাজশাহীতেই ভাষা আন্দোলনে অংশ নেওয়া ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুনজি। তিনি জানালেন নিজের অনুভূতিও। রাজশাহীর এই ভাষা সৈনিক বলেন, রাষ্ট্রভাষার জন্য রাজশাহী কলেজের শিক্ষার্থীদের অবদান কম নয়। ঢাকার পরেই আমরা রাজশাহীতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম। ঢাকার রাস্তায় গুলি চললে আমরাই প্রথম এই কলেজে রাতারাতি শহীদ মিনার নির্মাণ করেছিলাম। আমাদের চাওয়া এই শহীদ মিনারটিকে যেন দেশের প্রথম শহীদ মিনারের স্বীকৃতি দেওয়া হয়। আয়োজককে ধন্যবাদ জানিয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুর আলী বলেন, এ ধরনের আয়োজন আমাদের ভাষা সংগ্রামের ইতিহাস ও মর্যাদাকে সমুন্নত করে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মনিরুজ্জামান এই আয়োজন করেছেন, এজন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।